বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে বাজার থেকে পেঁপেটা নিয়ে আসলাম। পেঁপেটার 80 টাকা করে কেজি নিয়েছে। পেঁপেটা কিন্তু একদম আমি ঠকিনি, ভীষণ জিতেছি। আমি চা দাম চেয়েছে তাই এনেছি, কিন্তু পেঁপেটার রঙটা ভিতরটা ভীষণ সুন্দর। বৃষ্টির জন্য জামা কাপড় তো পুরো ধূপ হয়ে আছে ঘরে, কি বলবো। ঘুম থেকে উঠে সেগুলো ভাঁজ করে নিলাম। তারপরে অফিস যেহেতু একটু দেরি করে যাব, পেঁপেটা কেটে ব্রেকফাস্টের জন্য আমি কিছুটা নিয়ে যাব আর কিছুটা বাড়িতে হাজব্যান্ডের জন্য রেখে যাব। আর পেঁপেটা কেটে আমার খুব ভালো লাগলো, কারণ বিচিগুলো না খুব ভর্তি, পুরো ভিতরে পেঁপের ভিতরে ভর্তি বিচি ছিল। দেখে মনে হচ্ছিল যদি লাগাতে পারতাম খুব ভালো হতো। কয়েকটা দানা আমি টবে লাগিয়েছি, ফেলেছি। গাছ তো হবে বটে, কিন্তু টবে তো আর বেশি বড় হবে না। যাই হোক, আমি কয়েকটা গাছ আমি দানা ফেলেছি, ওটা গাছ হবে আশা করি, কিন্তু কি করা যাবে, তো কিছুদিন পরে তো আর থাকবে না। পেঁপেটাকে আমি আস্তে করে কেটে কিছুটা নিয়েছি, পুরোটা তো খাবো না। কিছুটা এক ফালি কেটে আমি কিছুটা খাবো আর হাজব্যান্ডের জন্য কিছুটা রেখে যাব। পেঁপে তো খাওয়া খুবই ভালো জিনিস, আর সত্যি পেঁপেটা খুব ভালো ছিল। কাটতে গিয়ে রঙটাও এত সুন্দর ছিল, কি বলবো। আর আমার একটু ভয় লাগছিলো হাত না কেটে যায়, হাত না কেটে যায়। আমার জানো তো, হাত কেটে গেলে আবার আমার ব্লিডিং বন্ধ হয় না, আর কাজের হাত কেটে গেলে তো মুশকিল হয়ে যাবে। তাই খুব সাবধানে সাবধানে আমি বটি দিয়েই কাটছিলাম। পেঁপেটাকে ছুরি দিয়ে একদমই কাটা যাবে না। পেঁপেটা খেয়ে দেখলাম বেশ মিষ্টি ছিল, ভালো লাগছিল বেশ পেঁপেটা। অনেক দিন পর পেঁপে আনলাম। পেঁপে অনেক দিন ধরে খুঁজছিলাম, ভালো পেঁপে একদমই পাচ্ছিলাম না। যাই হোক, তোমাদের ওখানে কার কত দাম পেঁপের একটু বলো। এবার অফিসও যাব, রেডি হয়ে নিয়েছি, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। অফিস থেকে এসে আমার যে হেল্পিং হ্যান্ড দিদির বাড়িতে বৈষ্ণব সেবা ছিল। দিদি আমাকে ডেকেছেন, বলেছেন তুমি অফিস থেকে আসার সময় আমার বাড়ি হয়ে আসবে, কারণ আমার বাড়িতে আমার ছেলের বৌমা একটু বৈষ্ণব সেবা দেবে। এই হলো দিদির কৃষ্ণা, দিদির নাতি। ভারী মিষ্টি ছেলে, খুব মিশুকে, খুব শান্ত এবং মিষ্টি দুষ্টুমি একদমই না, খুব বাধ্য ছেলে। দেখো ওর ঠাম্মা যেমন করে বলছে ও কিন্তু তেমনই করছে। ও ঠাকুমা বলছে তুমি এইভাবে বসো, এইভাবে নমস্কার করো। ও ভীষণ খুব মিষ্টি, খুব সুইট। ও ওর জন্মদিনে আমি কয়েকবার গেছি, আর ওদের বাড়িতে দিদি প্রায় দিনই কিছু না কিছু অনুষ্ঠান করে, আমাকে ডাকে, আমি যাই দিদির বাড়িতে। আমার দিদির সাথে তো একটু অন্যরকম রিলেশান। আর দিদি ওকে কী বলবো, এত সুন্দরভাবে রেখেছে, বাচ্চাটাকে শিক্ষা দিয়েছে, যা বলার ভাষাই নেই। বাচ্চাটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর একটা বাচ্চা, এবং খুব বাধ্য। ওকে স্কুলেও ভর্তি করেছে, ওকে আমি আবার কথা বললাম, ওকে সুন্দর দেখো রাধে রাধে করছে। আজকে আর তেমন কিছু ভিডিও করতে পারলাম না। এই পর্যন্তই আমার ভিডিওটা রইল, কৃষ্ণাকে পর্যন্তই আমি ভিডিওটা শেষ করলাম। আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে একটু প্লিজ কমেন্টস করো। পুচকুটাকে কেমন লাগলো একটু কমেন্টস করবে কিন্তু। পুচকুটা খুব মিষ্টি বাচ্চা একটা, আমার খুব ভালো লেগেছে। আমি খাচ্ছিলাম, আমার পাশে এসে দাঁড়াচ্ছিল। সবাই ভালো থেকো।